আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, তোমাদেরকে অর্থনীতি অনলাইন ক্লাসে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী, আজ দোলেশ্বর আব্দুল মান্নান আদর্শ মহাবিদ্যালয়ের 2020 সনের পরীক্ষার্থী এবং একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের অর্থনীতি প্রথম পত্র এমসিকিউ যোগ্যতা যাচাই বিষয়ে 30টি নম্বরের 30টি প্রশ্নের একটি যোগ্যতা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই উপস্থিত হয়েছ। তোমাদেরকে নিশ্চয়ই পারভেজ হাসান, বৃষ্টি এবং অন্যান্য শিক্ষার্থীরা উপস্থিত রয়েছ। তোমাদেরকে অভিনন্দন। আজকের এই অর্থনীতি প্রথম পত্রের এমসিকিউ পরীক্ষায় স্বাগতম। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা পরীক্ষায় চলে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থী, তোমরা দেখতে পাচ্ছ দোলেশ্বর আব্দুল মান্নান আদর্শ মহাবিদ্যালয়ের এমসিকিউ পরীক্ষা 2020-3 অর্থনীতি প্রথম পত্র। তোমরা প্রশ্নের নম্বরের সঠিক উত্তরটি লিখবে এবং আমাকে মেসেজ করে পাঠিয়ে দিবে কতটি তোমাদের প্রশ্ন উত্তর হলো। তাহলে আমরা শুরু করি। প্রথম প্রশ্ন। প্রথম প্রশ্ন, এক, সম্পদের সরকারি ও বেসরকারি মালিকানা কোন অর্থব্যবস্থার বৈশিষ্ট্য? ক, পুঁজিবাদী, খ, সমাজতান্ত্রিক, গ, ইসলামী, ঘ, মিশ্র। কোন উত্তরটি সঠিক তা লিখে নাও। আমরা দ্বিতীয় প্রশ্নে যাব। 2 নম্বর প্রশ্ন, পর্যায়গত উপযোগ বিশ্লেষণের প্রবক্তা কে? ক, পি এ স্যামুয়েলসন, খ, জেভন্স, গ, জে আর হিক্স অ্যান্ড আর জে ডি অ্যালেন এবং ঘ, জি অ্যাকলে। কোনটি সঠিক উত্তর তা লিখে নাও। পর্যায়গত উপযোগ বিশ্লেষণের প্রবক্তা কে? পি এ স্যামুয়েলসন, জেভন্স, জি আর হিক্স ও আর জি ডি অ্যালেন এবং ঘ, জি অ্যাকলে। সঠিক উত্তরটি লিখে নাও। উদ্দীপকটি লক্ষ্য করো। প্রিয় শিক্ষার্থী, উদ্দীপকটি লক্ষ্য করো। উদ্দীপকটি লক্ষ্য করো এবং 3 ও 4 নং প্রশ্নের উত্তর দাও। প্রিয় শিক্ষার্থী, উদ্দীপকে ধানের উৎপাদন ওজি হলে গমের উৎপাদন কত? ক, ও এফ, খ, এ বি, গ, ও এ এবং ঘ, ও বি। সঠিক উত্তরটি লিখে নাও। 4 নম্বর প্রশ্নের উত্তর। 4 নম্বর প্রশ্ন, চিত্রের এজি পরিমাণ ধানের সুযোগ ব্যয় কত পরিমাণ গম? ক, জিও, খ, এফ বি, গ, ও এ, ঘ, ও এফ। সঠিক উত্তরটি লিখে নাও। 4 নম্বর প্রশ্ন, চিত্রের এজি পরিমাণ ধানের সুযোগ ব্যয় কত পরিমাণ গম? ক, জিও, খ, এফ বি, গ, ও এ, ঘ, ও এফ। পরের প্রশ্নে যাব। 5 নম্বর প্রশ্ন, মোট উপযোগ ও প্রান্তিক উপযোগের মধ্যে পার্থক্য হল: 1,
মোট উপযোগ ক্রমহ্রাসমান হারে বৃদ্ধি পেলে প্রান্তিক উপযোগ হ্রাস পায়। 2. মোট উপযোগ যখন সর্বোচ্চ, প্রান্তিক উপযোগ তখন 0। 3. মোট উপযোগ যখন কমে, প্রান্তিক উপযোগ তখন স্থির থাকে। কোন উত্তরটি সঠিক? ক 1 ও 2, খ 1 ও 3, গ 2 ও 3, ঘ 1 2 3। 6 নম্বর প্রশ্নের উত্তর। 6 নম্বর প্রশ্ন, চাহিদার দাম স্থিতিস্থাপকতার সূত্র কোনটি? ক খ গ ঘ। কোনটি সঠিক উত্তর? প্রিয় শিক্ষার্থী, কোনটি সঠিক উত্তর লিখে নাও। চাহিদার দাম স্থিতিস্থাপকতার সূত্র কোনটি? লিখে নাও। আমরা 7 নম্বর প্রশ্নে যাব। প্রিয় শিক্ষার্থী, আমরা পরের প্রশ্নে যাব। 7 নম্বর প্রশ্ন, কোনটি যোগানের নির্ধারক? ক ভোক্তার আয়, খ রুচি, গ অভ্যাস, ঘ উন্নত উৎপাদন কৌশল। নিচের সূচিটি লক্ষ্য করো এবং 8 ও 9 নং প্রশ্নের উত্তর দাও। তালিকা থেকে 8 নম্বর প্রশ্ন, মোট ব্যয় পদ্ধতিতে উদ্দীপকে দ্রব্যটির চাহিদার স্থিতিস্থাপকতা কিরূপ? ক সম্পূর্ণ অস্থিতিস্থাপক, খ অস্থিতিস্থাপক, গ একক স্থিতিস্থাপক, ঘ স্থিতিস্থাপক। 9 নম্বর প্রশ্ন, উদ্দীপক থেকে অঙ্কিত চাহিদা রেখাটি হবে ক সমপরাবৃত্তাকার, খ বাম থেকে ডান দিকে ঊর্ধ্বগামী, গ লম্ব অক্ষের সমান্তরাল, ঘ ভূমি অক্ষের সমান্তরাল। কোনটি সঠিক উত্তর লিখে নাও। 7, 8, 9 নম্বর প্রশ্নের উত্তর লিখে নাও। আমরা পরের প্রশ্নে যাব। 10 নম্বর প্রশ্ন, যোগানের হ্রাস বৃদ্ধি ঘটবে যদি 1 আবহাওয়া ও জলবায়ুর পরিবর্তন হয়, 2 আয়ের পরিবর্তন হয়, 3 উপকরণের দামের পরিবর্তন হয়। নিচের কোনটি সঠিক? ক 1 ও 2, খ 1 ও 3, গ 2 ও 3, ঘ 1 2 3। 11 নম্বর প্রশ্ন, গড় ব্যয় এসি রেখাটি ইংরেজি ইউ আকৃতির হয় কেন? ক এএফসি ও এমসির প্রভাবে, খ এএফসি ও এভিসির প্রভাবে, গ টিএফসি ও এমসির প্রভাবে, ঘ এএফসি ও টিসির প্রভাবে। 12 নম্বর প্রশ্ন, পরিবর্তনশীল উপকরণের একটি নির্দিষ্ট হারে বৃদ্ধির ফলে মোট উৎপাদন যদি ক্রমহ্রাসমান হারে বৃদ্ধি ঘটে তাকে কি বলে? ক্রমবর্ধমান প্রান্তিক উৎপাদন বিধি, খ সমানুপাতিক প্রান্তিক উৎপাদন বিধি, গ ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি, ঘ ক্রমহ্রাসমান মাত্রাগত উৎপাদন। কোনটি সঠিক উত্তর লিখে নাও। 10, 11, 12 সঠিক উত্তরটি লিখে নাও। তেরো নম্বর প্রশ্নে যাব। পাশের রেখাচিত্রে কোনটি সঠিক? রেখাচিত্রটি লক্ষ্য করো। ক ক্রমহ্রাসমান মাত্রাগত উৎপাদন, খ ক্রমবর্ধমান মাত্রাগত উৎপাদন, গ সমানুপাতিক মাত্রাগত উৎপাদন,
এবং ঘ ক্রমবর্ধমান প্রান্তিক উৎপাদন বিধি। কোন উত্তরটি সঠিক লিখে নাও। 14 নম্বর প্রশ্নে যাব। একচেটিয়া বাজারে AR ও MR রেখা এক গড় আয় প্রান্তিক আয় থেকে কম, 2 প্রান্তিক আয় গড় আয় থেকে কম, 3 গড় আয় ও প্রান্তিক আয় নিম্নগামী। গড় আয় ও প্রান্তিক আয় রেখা নিম্নগামী, অর্থাৎ AR ও MR নিম্নগামী। কোন উত্তরটি সঠিক? ক 1 ও 2, খ 1 ও 3, গ 2 ও 3, ঘ 1, 2, 3। সঠিক উত্তরটি লিখে নাও। 13, 14 সঠিক উত্তরটি লিখে নাও। 15 নম্বর প্রশ্নে যাব আমরা। নিচের উদ্দীপকটি পড়ো এবং 15 এবং 16 নম্বর প্রশ্নের উত্তর দাও। আরিফ সাহেব একজন সরকারি কর্মকর্তা। তার মাসিক বেতন 50,000 টাকা। এছাড়া তিনি প্রতি মাসে চিকিৎসা ভাতা 3,000 টাকা, শিক্ষা সহায়ক ভাতা 2,000 টাকা ও বাড়ি ভাড়া ভাতা 20,000 টাকা পান। আগামী বছর তার বেতন বৃদ্ধি পাবে, এতে তিনি খুব খুশি। প্রশ্ন 15 নম্বর, আরিফ সাহেবের আর্থিক মজুরি কত টাকা? ক 75,000, খ 70,000, গ 50,000, ঘ 55,000 টাকা। সঠিক উত্তরটি লিখে নাও। আরিফ সাহেবের আর্থিক মজুরি কত টাকা? উদ্দীপক থেকে আরিফ সাহেবের আর্থিক মজুরি কত টাকা বের করো। পরের প্রশ্নে যাব। 16 নম্বর প্রশ্ন, আরিফ সাহেবের আগামী বছর প্রকৃত মজুরি বৃদ্ধি পাবে যদি 1 দাম স্তর অপরিবর্তিত থাকে, 2 আর্থিক মজুরি ও দাম স্তর সমহারে বাড়ে, 3 আর্থিক মজুরির চেয়ে দাম স্তর কম হারে বাড়ে। কোনটি সঠিক উত্তর? ক 1 ও 2, খ 1 ও 3, গ 2 ও 3, ঘ 1, 2, 3। সঠিক উত্তরটি লিখে নাও 15 এবং 16 নম্বর প্রশ্নের। 15 নম্বর প্রশ্ন, আরিফ সাহেবের আর্থিক মজুরি কত টাকা, এবং 16 নম্বর প্রশ্ন, আরিফ সাহেবের আগামী বছর প্রকৃত মজুরি বৃদ্ধি পাবে যদি। কোনটি সঠিক? 1, 2, 3 এর মধ্যে ক 1 ও 2, খ 1 ও 3, গ 2 ও 3, ঘ 1, 2, 3। কোনটি সঠিক লিখে নাও। আমরা 17 নম্বর প্রশ্নে যাব। 17 নম্বর প্রশ্ন এবং 18 নম্বর প্রশ্নের উত্তর নিম্নের উদ্দীপক থেকে দিতে হবে। নিম্নে একটি উদ্দীপক অর্থাৎ তালিকা দেওয়া হয়েছে, এই তালিকা থেকে প্রশ্নগুলোর উত্তর দাও। 17 নম্বর প্রশ্ন, উদ্দীপকে খালি ঘর দুটিতে কোন উদ্দীপকে খালি ঘর দুটিতে মোট উৎপাদন ও প্রান্তিক উৎপাদন কত? ক 35 এবং 15, খ 45 এবং 15 যথাক্রমে, অর্থাৎ মোট উৎপাদন এবং প্রান্তিক উৎপাদন। প্রথমে মোট উৎপাদনের সংখ্যাটি, পরে প্রান্তিক উৎপাদনের সংখ্যাটি লেখা হয়েছে। গ 45 এবং 10, ঘ 40 এবং 10। সঠিক উত্তরটি লিখে নাও। 18 নম্বর প্রশ্ন, উদ্দীপকে প্রান্তিক উৎপাদন রেখার আকৃতি কেমন হবে? ক নিম্নগামী, খ ঊর্ধ্বগামী, গ ভূমি অক্ষের সমান্তরাল, ঘ লম্ব অক্ষের সমান্তরাল। কোন উত্তরটি সঠিক লিখে নাও। উদ্দীপকে প্রান্তিক উৎপাদন রেখার বা টোটাল প্রোডাকশন রেখার আকৃতি কেমন হবে? নিম্নগামী, ঊর্ধ্বগামী, ভূমি অক্ষের সমান্তরাল,
লম্ব অক্ষের সমান্তরাল। সরি, উদ্দীপকে প্রান্তিক উৎপাদন রেখার আকৃতি কেমন হবে? প্রিয় শিক্ষার্থী, প্রান্তিক উৎপাদন রেখার আকৃতি কেমন হবে, কিন্তু ব্র্যাকেটে টিপি দেওয়া হয়েছে, এখানে লেখার ক্ষেত্রে একটু ত্রুটি হয়েছে। উদ্দীপকে প্রান্তিক উৎপাদন রেখার আকৃতি কেমন হবে, ইংরেজি টিপি রেখাটা বাদ দিয়ে দাও, এখানে এমআর হবে, সরি এমপি হবে। উদ্দীপকে 18 নম্বর প্রশ্ন, উদ্দীপকে প্রান্তিক উৎপাদন রেখার আকৃতি কেমন হবে? কোনটি সঠিক উত্তর লিখে নাও। 19 নম্বর প্রশ্নে যাব। 19 নম্বর প্রশ্ন, উৎপাদনের উৎপাদিত উপাদান কোনটি? ক ভূমি, খ শ্রম, গ মূলধন, ঘ সংগঠন। আবার বলছি, 19 নম্বর প্রশ্ন, উৎপাদনের উৎপাদিত উপাদান কোনটি? ক ভূমি, খ শ্রম, গ মূলধন, ঘ সংগঠন। নিচের উদ্দীপকটি পড়ো এবং 20 ও 21 নং প্রশ্নের উত্তর দাও। সালাম সাহেব গাজীপুরে একখণ্ড জমি কিনে 6 তলা একটি বাড়ি নির্মাণ করেন, যেখানে আরো যন্ত্রপাতি স্থাপন করে সোয়েটার উৎপাদন করেন। প্রশ্ন 20 নম্বর, সালাম সাহেবের নির্মাণকৃত বিল্ডিংটি কোন ধরনের মূলধন? ক ভাসমান, খ স্থায়ী, গ চলতি, ঘ আবদ্ধ। সঠিক উত্তরটি লিখে নাও। সালাম সাহেবের নির্মাণকৃত বিল্ডিংটি কোন ধরনের মূলধন? সঠিক উত্তরটি লিখে নাও। 21 নম্বর প্রশ্নে যাব। 21, এ ধরনের মূলধনের বৈশিষ্ট্য হলো ক বারবার ব্যবহার করা যায়, খ দৃশ্যমান নয়, গ একবার ব্যবহারেই নষ্ট হয়ে যায়, ঘ অনুৎপাদনশীল। সঠিক উত্তরটি লিখে নাও। আমরা 22 নম্বর প্রশ্নে যাব। 22 নম্বর প্রশ্ন, জমির কোন ধরনের যোগানের কারণে খাজনার উদ্ভব হয়? ক স্থিতিস্থাপক, খ অস্থিতিস্থাপক, গ সম্পূর্ণ স্থিতিস্থাপক, ঘ সম্পূর্ণ অস্থিতিস্থাপক। সঠিক উত্তরটি লিখে নাও। জমির কোন ধরনের যোগানের কারণে খাজনার উদ্ভব হয়? ক স্থিতিস্থাপক, খ অস্থিতিস্থাপক, গ সম্পূর্ণ স্থিতিস্থাপক, ঘ সম্পূর্ণ অস্থিতিস্থাপক, গ সম্পূর্ণ স্থিতিস্থাপক, ঘ সম্পূর্ণ অস্থিতিস্থাপক। আমরা 23 নম্বর প্রশ্নে যাব। অর্থের পরিমাণ বৃদ্ধি করা হলে কি ঘটে? ক দামি স্তর বৃদ্ধি পায়, খ মুদ্রাস্ফীতি হ্রাস পায়, গ অর্থের চাহিদা হ্রাস পায়, ঘ অর্থের মূল্য বৃদ্ধি পায়। সঠিক উত্তরটি লিখে নাও। 24 নম্বর প্রশ্নে যাব। 24 নম্বর প্রশ্নটি একটু লক্ষ্য করো। এম 100, এম প্রাইম 100, ভি 5, ভি প্রাইম 5, টি 100, পি কত? প্রশ্ন, টি পি কত? অর্থাৎ এম হচ্ছে, তোমরা জানো এম কি, এম হচ্ছে অর্থের পরিমাণ, নগদ অর্থের পরিমাণ, এম প্রাইম হচ্ছে ঋণপত্র সমূহের পরিমাণ, ভি হচ্ছে অর্থের পরিমাণের প্রচলন গতি, ভি প্রাইম হচ্ছে ঋণপত্র সমূহের প্রচলন গতি, টি হচ্ছে লেনদেনকৃত দ্রব্য সমূহের পরিমাণ, পি অর্থাৎ দাম স্তর কত? প্রশ্ন। সঠিক উত্তর হচ্ছে ক 4, খ 10, গ 15, ঘ 20। কোনটি সঠিক উত্তর? ক 8, খ 10, গ 15, ঘ 20। সঠিক উত্তরটি লিখে নাও। আমরা 25 নম্বর প্রশ্নে যাব। নিম্নের উদ্দীপকটি লক্ষ্য করো ও 25
ও ২৬ নম্বর প্রশ্নের উত্তর দাও। একটি উদ্দীপক দেওয়া হয়েছে, দেখো উদ্দীপকটি লক্ষ্য করো ভালো করে। প্রশ্ন, চিত্রে ফার্মের কোন ধরনের মুনাফা হয়েছে? ক স্বাভাবিক, খ অস্বাভাবিক, গ ক্ষতি, ঘ উৎপাদন বন্ধ রাখে। সঠিক উত্তর কোনটি? উদ্দীপক থেকে ফার্মের মুনাফা কি ধরনের হয়েছে তা লিখে নাও। ২৬ নম্বর প্রশ্ন, চিত্রে এসএসি রেখাটি উপরে উঠে জি বিন্দুতে স্পর্শক হলে ফার্মের মুনাফা কত টাকা? ক ৩০০ টাকা, খ ৪০০ টাকা, গ ০ টাকা অর্থাৎ স্বাভাবিক মুনাফা, ঘ ১০০ টাকা। সঠিক উত্তরটি লিখে নাও। উদ্দীপকে এসএসি অর্থাৎ গড় ব্যয় রেখাটি উপরে উঠে জি বিন্দুতে স্পর্শক হলে ফার্মের মুনাফা কত টাকা? আমরা পরের প্রশ্নে যাব। ২৭ নম্বর প্রশ্ন, একটি দেশের অর্থনীতিতে সি সমান সমান ৭০০ টাকা, সি ৭০০, আই ৪০০, জি ৩০০ এবং এক্স ১০০ এবং এম হচ্ছে ২০০ হলে জিএনপি কত? প্রিয় শিক্ষার্থী, সি হচ্ছে ভোগ ব্যয়, আই ভোগ ব্যয় ৭০০, আই বিনিয়োগ ব্যয় ৪০০, জি সরকারি ব্যয় ৩০০, এক্স রপ্তানি আয় ১০০ এবং এম আমদানি ব্যয় ২০০ হলে জিএনপি কত? সঠিক উত্তরটি কোনটি হবে? ক ১৩০০, খ ১৪০০, গ ১৫০০, ঘ ১৭০০। সঠিক উত্তরটি লিখে নাও। জিএনপি কত? গ্রোস ন্যাশনাল প্রোডাক্ট কত হবে? গ্রোস ন্যাশনাল প্রোডাক্ট অথবা গ্রোস ন্যাশনাল ইনকাম কত হবে? ক খ গ ঘ কোনটি? লিখে নাও। ২৮ নম্বর প্রশ্ন, মনির সাহেবের জমির মোট খাজনা ৮,০০০ টাকা, মজুরি ২,০০০ টাকা, সুদ এক্ষেত্রে ১,০০০ টাকা, ঝুঁকির জন্য ১,০০০ টাকা হলে অর্থনৈতিক খাজনা কত? উপরের তথ্য থেকে অর্থনৈতিক খাজনা বের করবে। সঠিক উত্তর হচ্ছে ক কোনটি? সঠিক উত্তর কোনটি? ক ১,০০০, খ ২,০০০, গ ৩,০০০, ঘ ৪,০০০ টাকা। মনির সাহেবের জমির খাজনার বিভিন্ন আয় দেখানো হয়েছে, মোট খাজনা, মজুরি, সুদ, ঝুঁকির জন্য টাকা, অর্থনৈতিক খাজনা কত? আমরা পরের প্রশ্নে যাব। ২৯ এবং ৩০ নম্বর প্রশ্ন শেষ হলেই সাথে সাথে সমাধানে চলে যাব। প্রিয় শিক্ষার্থী, সমাধানের সাথে তোমাদের প্রশ্নের উত্তর কতটি সঠিক হলো তা আমাকে মেসেজ করে পাঠিয়ে দিও। আমরা ২৯ নম্বর প্রশ্নে যাব, তারপরে ৩০-এ। ২৯ নম্বর প্রশ্ন, বিদেশে কর্মরত দেশি নাগরিকদের আয় নিচের কোনটিতে অন্তর্ভুক্ত? ক জিএনপি, খ জিডিপি, ঘ সিসিএ, ঘ এনডিপি, ক গ্রোস ন্যাশনাল প্রোডাক্ট, খ গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট, গ সিসিএ ক্যাপিটাল কনজাম্পশন অ্যালাউন্স, ঘ এনডিপি নেট ডোমেস্টিক প্রোডাক্ট। সঠিক উত্তর কোনটি? লিখে নাও। ৩০ নম্বর প্রশ্ন, শেষ প্রশ্ন, কোনটি সঠিক? দেখো, ক ডিডি অর্থাৎ ডিমান্ড ডিপোজিট, চাহিদা আমানতের যে সূত্র, ক এর এই সূত্রটি কি সঠিক? খ ডিমান্ড ডিপোজিট বা চাহিদা আমানতের খ এর সূত্রটি কি সঠিক? এবং গ এর সূত্র কি সঠিক? এবং ঘ এর সূত্রটি কি সঠিক? অর্থাৎ ডিডি হচ্ছে ডিমান্ড ডিপোজিট সমান সমান এমএস হচ্ছে ক এর মানি সাপ্লাই যোগ সিইউ কারেন্সি প্লাস
টিডি টাইম ডিপোজিট, এটি কি সঠিক? ক্ষয়ের ডিমান্ড ডিপোজিট সমান সমান মানি সাপ্লাই মাইনাস কারেন্সি প্লাস টাইম ডিপোজিট। গ ডিমান্ড ডিপোজিট সমান সমান মানি সাপ্লাই টোটাল মানি সাপ্লাই প্লাস কারেন্সি মাইনাস টিডি অর্থাৎ টাইম ডিপোজিট। ঘ ডিমান্ড ডিপোজিট সমান সমান মানি সাপ্লাই মাইনাস কারেন্সি মাইনাস টাইম ডিপোজিট। কোন উত্তরটি সঠিক লিখে নাও। 30 নম্বর প্রশ্নের সম্পন্ন হওয়ার সাথে সাথে সমাধান পর্ব শুরু হয়ে যাবে এবং এই সমাধান থেকে তোমার কতটি উত্তর সঠিক হলো তা লিখে নাও। আমরা সমাধান পর্বে চলে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থী, কতটি উত্তর সঠিক হলো তা অবশ্যই আমাকে মেসেজ বক্সে পাঠিয়ে দাও। সমাধান পর্ব দেখো, সমাধান খুব দ্রুত যাব। 1 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হচ্ছে মিশ্র অর্থব্যবস্থা। সম্পদের সরকারি ও বেসরকারি মালিকানা কোন অর্থব্যবস্থার বৈশিষ্ট্য? ঘ মিশ্র অর্থব্যবস্থা। 2 নম্বর প্রশ্নের পর্যায়গত উপযোগের প্রবক্তা কে? পর্যায়গত উপযোগের প্রবক্তা হচ্ছে, সঠিক উত্তরটি হচ্ছে গ J.R. হিক্স অ্যান্ড R.G.D. অ্যালেন। উদ্দীপকে 3 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হচ্ছে ক। উদ্দীপকে ধানের উৎপাদন OG হলে গমের উৎপাদন হচ্ছে OF। সি বিন্দুতেই কিন্তু এটা নির্দেশিত। উদ্দীপকে ধানের উৎপাদন OG হলে গমের উৎপাদন OF। পরের প্রশ্নে যাব। চিত্রের AG পরিমাণ ধানের সুযোগ ব্যয় কত পরিমাণ গম? সঠিক উত্তরটি হচ্ছে ঘ OF। AG পরিমাণ ধানের সুযোগ ব্যয় OF পরিমাণ গম, কারণ AG পরিমাণ ধান ছেড়ে OF পরিমাণ গম পাওয়া যায়, তাই AG পরিমাণ ধানের সুযোগ ব্যয় OF পরিমাণ গম। 5 নম্বর সঠিক উত্তর হচ্ছে ক। 5 নম্বর প্রশ্নের 1 ও 2। 6 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হচ্ছে ক্ষয়ের যে সূত্রটি, এই সূত্রটি হচ্ছে চাহিদা দাম স্থিতি স্থাপকতার সূত্র। 7 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হচ্ছে কোনটি যোগানের নির্ধারক? খ উন্নত উৎপাদন কৌশল হচ্ছে যোগানের নির্ধারক। 8 এবং 9 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে মোট ব্যয় পদ্ধতিতে উদ্দীপকে দ্রব্যটির চাহিদার স্থিতিস্থাপকতা কিরূপ? সঠিক উত্তর হচ্ছে একক স্থিতিস্থাপক, কারণ 6 টাকা দামে চাহিদা 8 টাকা 4 টাকা দামে চাহিদা 12। 6 টাকা দামে 8 একক হলে মোট ব্যয় হচ্ছে 6 8 48। তেমনি ভাবে 4 টাকা দামে চাহিদার পরিমাণ 12 এককে মোট ব্যয় হলো 48। কাজেই এটি সঠিক উত্তর হচ্ছে গ একক স্থিতিস্থাপক। 9 নম্বরের সঠিক উত্তরটি হচ্ছে উদ্দীপক থেকে অঙ্কিত চাহিদা রেখাটি হবে সমপরাবৃত্তাকার আকৃতির, অর্থাৎ ক। আমরা পরের উত্তরে যাব। 10 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হচ্ছে খ 1 ও 2, অর্থাৎ আবহাওয়া ও জলবায়ুর পরিবর্তন হলে এবং আবহাওয়া ও জলবায়ুর পরিবর্তন হলে এবং উপকরণের দামের পরিবর্তন হলে যোগানের হ্রাস বৃদ্ধি ঘটবে। 11 নম্বর প্রশ্নের উত্তর গড় ব্যয় রেখা ইউ আকৃতির হয় কেন? খ সঠিক উত্তর হচ্ছে এএফসি ও এভিসি প্রভাবে ইউ আকৃতির হয়। 12 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হচ্ছে পরিবর্তনশীল উপকরণের একটি নির্দিষ্ট হারে বৃদ্ধির ফলে মোট উৎপাদন যদি ক্রমহ্রাসমান হারে বৃদ্ধি ঘটে তাকে কি বলে? তাকে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি বলে, অর্থাৎ সঠিক উত্তরটি হচ্ছে গ। 13 নম্বর প্রশ্নের উত্তর পাশের চিত্রে কোন ধরনের উৎপাদন বিধি বা মাত্রাগত উৎপাদন নির্দেশ করে? সঠিক উত্তরটি হচ্ছে খ ক্রমবর্ধমান মাত্রাগত উৎপাদন নির্দেশ করে, কারণ 5-এর পরে 15 উৎপাদন, 15-এর পরে 30, 30-এর পরে 50 একই হারে শ্রম মূলধন বৃদ্ধি করা হলে এক্ষেত্রে উৎপাদন ক্রমবর্ধমান মাত্রাগত উৎপাদন নির্দেশ করছে। 14 নম্বর প্রশ্নের উত্তর একচেটিয়া কারবারের ক্ষেত্রে যেটি সঠিক তা হচ্ছে 3 নম্বর, অর্থাৎ 2 ও 3, অর্থাৎ
গড় আয় প্রান্তিক আয় থেকে বেশি থাকে এবং গড় আয় এবং প্রান্তিক আয় রেখা নিম্নগামী। 15 নম্বর প্রশ্নের উত্তর এবং 16 নম্বর প্রশ্নের উত্তর। আরিফ সাহেবের আর্থিক মজুরি কত টাকা? সকল খাতের যে আয় 50,000, 3,000, সহায়ক শিক্ষা সহায়ক ভাতা 2,000 এবং বাড়ি ভাড়া ভাতা 20,000 যোগ করলে সঠিক উত্তরটি হচ্ছে 75,000, অর্থাৎ সঠিক উত্তরটি হচ্ছে ক। আরিফ সাহেবের আগামী বছর প্রকৃত মজুরি বৃদ্ধি পাবে যদি দামি স্তর অপরিবর্তিত থাকে, আর্থিক মজুরি দামি স্তর সমহারে বাড়ে না, এটি ঠিক নয়। এবং 3 নম্বর, আর্থিক মজুরির চেয়ে দামি স্তর কম হারে বাড়ে, তাহলে সঠিক উত্তরটি হচ্ছে 1 ও 3। সঠিক উত্তর হচ্ছে খ, 1 ও 3। তাহলে 16 নম্বরের সঠিক উত্তর হচ্ছে খ, 1 ও 3। 17 নম্বরের সঠিক উত্তর এবং 18 নম্বর, তালিকায় দেখা যাচ্ছে উদ্দীপকে খালি ঘর দুটিতে মোট উৎপাদন ও প্রান্তিক উৎপাদন কত? মোট উৎপাদন হবে এক্ষেত্রে 45 এবং 15, অর্থাৎ মোট উৎপাদন 45, প্রান্তিক উৎপাদন হচ্ছে 15। সঠিক উত্তর হচ্ছে খ। খালি ঘরে প্রশ্নবোধক চিহ্নের এখানে মোট উৎপাদন হবে 45 এবং প্রান্তিক উৎপাদনের প্রশ্নবোধক চিহ্নের এখানে প্রান্তিক উৎপাদন হবে 15। 18 নম্বর প্রশ্ন, উদ্দীপকে প্রান্তিক উৎপাদন রেখার আকৃতি কেমন হবে? প্রান্তিক উৎপাদন, এখানে কিন্তু লেখার ভুলের জন্য টিপি হয়েছে, এখানে এমপি হবে। প্রান্তিক উৎপাদন রেখার আকৃতি হবে নিম্নমুখী, ক। সঠিক উত্তর হবে 18 ক। 19 নম্বর প্রশ্নের উত্তর, উৎপাদনের উৎপাদিত উপাদান কোনটি? ভূমি, শ্রম, মূলধন, সংগঠন। সঠিক উত্তর হচ্ছে গ, মূলধন। উদ্দীপক অনুযায়ী সালাম সাহেবের নির্মাণকৃত বিল্ডিংটি কোন ধরনের মূলধন? সঠিক উত্তর হচ্ছে স্থায়ী মূলধন, অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে খ। 21 নম্বর প্রশ্নের উত্তর, এ ধরনের মূলধনের বৈশিষ্ট্য হলো ক, বারবার ব্যবহার করা যায়, দৃশ্যমান নয়, একবার ব্যবহারই নষ্ট হয়ে যায়, অনুৎপাদনশীল। সঠিক উত্তরটি হচ্ছে বারবার ব্যবহার করা যায়, সঠিক উত্তর হচ্ছে ক। আমরা 22 নম্বর প্রশ্নে যাব, জমির কোন ধরনের যোগানের কারণে খাজনার উদ্ভব হয়? স্থিতিস্থাপক, অস্থিতিস্থাপক, সম্পূর্ণ স্থিতিস্থাপক, সম্পূর্ণ অস্থিতিস্থাপক। সঠিক উত্তর হচ্ছে ঘ, সম্পূর্ণ অস্থিতিস্থাপকের জন্য জমির খাজনার উদ্ভব হয়। 23 নম্বর প্রশ্নের উত্তর, অর্থের পরিমাণ বৃদ্ধি করা হলে কি ঘটে? ক, দামি স্তর বৃদ্ধি পায়, খ, মুদ্রাস্ফীতি হ্রাস পায়, গ, অর্থের চাহিদা হ্রাস পায়, ঘ, অর্থের মূল্য বৃদ্ধি পায়। সঠিক উত্তর হচ্ছে দামি স্তর বৃদ্ধি পায়। 23 নম্বর প্রশ্নের উত্তর দেখো, যে তথ্য দেওয়া হয়েছে অর্থের পরিমাণ, ঋণপত্রের পরিমাণ, অর্থের প্রচলন গতি, ঋণপত্রের প্রচলন গতি এবং টি দ্রব্য সামগ্রীর পরিমাণ। দামি স্তর কত? সঠিক উত্তরটি হচ্ছে ক, খ, গ, ঘ। সঠিক উত্তর হচ্ছে খ, 10, অর্থাৎ 100 কে 5 দ্বারা গুণ করতে হবে, যোগ 100 কে আবার 5 দ্বারা গুণ করতে হবে, অর্থাৎ অর্থের পরিমাণকে তার প্রচলন গতি 5 দ্বারা গুণ করতে হবে, অর্থাৎ 100 কে 5, এবং ঋণপত্রের প্রচলন গতি 100 তা এবং ঋণপত্রের প্রচলন গতি হচ্ছে 5, এটাকে 5 দ্বারা গুণ করতে হবে, তাহলে দাঁড়াচ্ছে 500 টাকা যোগ 500, 500 500 1000, 1000 কে 100 দ্বারা ভাগ করলে সঠিক উত্তরটি হবে 10। 25 নম্বর প্রশ্নে যাব। 25 নম্বর প্রশ্নে এক্ষেত্রে চিত্রে কোন ধরনের মুনাফা হয়েছে? স্বাভাবিকভাবে এটা স্পষ্টই বোঝা যায়, এখানে সঠিক উত্তরটি হচ্ছে খ, অস্বাভাবিক মুনাফা, যেহেতু দাম গড় ব্যয় থেকে বেশি। গড় ব্যয় হচ্ছে এক বিন্দুতে অর্থাৎ 6 টাকা এবং দাম হচ্ছে 8 টাকা, কাজেই এখানে অস্বাভাবিক মুনাফা। যদি তাহলে খ সঠিক উত্তর। 26 নম্বর প্রশ্নের উত্তর, এসএসি রেখাটি যদি উপরে জি বিন্দুতে স্পর্শক হয় তাহলে মুনাফা কত টাকা হবে? জি বিন্দুতে এসি রেখাটি যদি উঠে যায়, এই যে দেখো মাছ দিয়ে দেখাচ্ছি, এসি রেখাটি যদি জি বিন্দুতে উঠে যায় তাহলে দামও 8 টাকা, গড় ব্যয়ও 8 টাকা, সেক্ষেত্রে স্বাভাবিক মুনাফা অর্থাৎ সঠিক উত্তরটি হচ্ছে গ, 000 টাকা, অর্থাৎ এক্ষেত্রে স্বাভাবিক মুনাফা অর্জিত হবে। সঠিক উত্তর হচ্ছে গ। পরের প্রশ্নের উত্তরে যাব। 27 নম্বর, সঠিক উত্তর কোনটি? একটি মুক্ত অর্থনীতির একটি দেশ যেখানে আমদানি রপ্তানি আছে, তাই রপ্তানি ক্ষেত্রে 100, আমদানি 200, কাজেই এক্ষেত্রে নেট
এক্সপোর্ট হচ্ছে -100, সুতরাং 700 সি প্লাস আই প্লাস জি, অর্থাৎ 700 400 1100 1100 সাথে জি যোগ করা হবে, তাহলে 1400 1400 থেকে 100 বিয়োগ করা হলে সঠিক উত্তরটি হচ্ছে ক 1300। মনির সাহেবের জমির মোট খাজনা 8000 টাকা, মজুরি 2000, সুদ 1000, ঝুঁকির জন্য 1000 হলে অর্থনৈতিক খাজনা কত? অর্থনৈতিক খাজনা এবং নিট খাজনা একই, তাহলে অর্থনৈতিক খাজনা হচ্ছে, সঠিক উত্তরটি হচ্ছে 4000, অর্থাৎ 8000 থেকে বাকিগুলো সব বিয়োগ করতে হবে। 2000 1000 1000 বিয়োগ করে নিট খাজনা বা অর্থনৈতিক খাজনা 4000 টাকা। সঠিক উত্তর হচ্ছে খ। আমরা 29 এবং 30 নম্বর প্রশ্নের পরেই শেষ হবে, তোমরা মেসেজ পাঠিয়ে দিবে। এক্ষেত্রে বিদেশে কর্মরত দেশি নাগরিকদের আয় নিচের কোনটিতে অন্তর্ভুক্ত? সঠিক উত্তর হচ্ছে ক খ ঘ ঘ। সঠিক উত্তর হচ্ছে ক জিএনপি। 30 নম্বর প্রশ্নের উত্তর কোনটি সঠিক? কোনটি, কোন সূত্রটি, অর্থাৎ ডিডি ডিমান্ড ডিপোজিট বা চাহিদা আমানতের সঠিক সূত্রটি হচ্ছে খ। সঠিক উত্তরটি হচ্ছে খ। তাহলে প্রিয় শিক্ষার্থী, 30টি প্রশ্নের উত্তরের সমাধান করে দেওয়া হয়েছে, তোমরা তোমাদের খাতার সাথে মিলিয়ে নাও যে কতটি উত্তর তোমার সঠিক হয়েছে। আমরা এখানেই তোমাদের আজকের অর্থনীতি প্রথম পত্রের অনলাইনের যে এমসিকিউ পরীক্ষা সম্পন্ন হলো, এবং সঠিক উত্তর তোমার কতটি হয়েছে পাঠিয়ে দাও মেসেজ করে। ধন্যবাদ। তাহলে প্রিয় শিক্ষার্থী, নিশ্চয়ই তোমাদের পরীক্ষা সম্পন্ন হয়েছে। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো এবং পড়াশোনা চলমান রাখো। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং সুস্বাস্থ্য কামনা করে আজকের অর্থনীতি প্রথম পত্রের এমসিকিউ পরীক্ষা সম্পন্ন হলো। ধন্যবাদ সবাইকে।